ডানকুনিতে ফুট ওভারব্রিজের দাবি দীর্ঘদিনের। মূলত ডানকুনির পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যাওয়ার কোনো ফুট ওভারব্রিজ ছিল না। সেই ফুট ওভারব্রিজের দাবি দীর্ঘদিনের, আন্ডারপাসের দাবি দীর্ঘদিনের। তারপর আবার নতুন করে এই ফুট ওভারব্রিজের কাজ শুরু হওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা। আমি দেখাতে বলবো স্থানীয় মানুষ বা যারা রেলযাত্রী রয়েছে তাদেরকে কিন্তু ঝুঁকির পারাপার করতে হচ্ছে। একেবারে রেলের ট্র্যাকে নেমে যারা মূলত আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যারা মূলত 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসছেন তাদেরকে এভাবেই কিন্তু ঝুঁকি নিয়ে রেলের ট্র্যাকে নামতে হচ্ছে এবং তারপর তারা 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছচ্ছেন। অর্থাৎ এই যে ফুট ওভারব্রিজের কাজ, সেই কাজের জন্য কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ট্রেনও আসছে। যে কোনো মুহূর্তে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কাও রয়ে গেছে। কথা বলবো এই যে মানে ফুট ওভারব্রিজের কাজের সমস্যা 5 নম্বরে যেতে প্রচন্ড সমস্যা। এটা তো একটা আপনার কি বলবো যে টার্মিনেন্স হচ্ছে এর একটা এক্সপ্রেসের, তো তার তার পরিষেবাও কিছু নেই আর তার কোনো ইনফ্রাস্ট্রাকচারও নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এখন কিভাবে যাবেন যদি যান 4 নম্বরে 5 নম্বরে? তাহলে লাইন দিয়ে পেরোতে হবে। আরপিএফ আবার বলছে ফাইন নেবে। তাহলে দেখুন দুদিকেই বিপদ। তাহলে মানুষ কি উড়ে যাবে? তাই কি মানে এত বড় একটা জংশন স্টেশন ডানকুনি এখন প্রচন্ড ব্যস্ততম স্টেশন, আপনি জানেন নিশ্চয়ই, আপনি 1 ঘন্টাখানেক বসে থাকবেন। এই এত সেকশনের এত ট্রেনের সমস্ত যাত্রী সাধারণ যে কিভাবে পারাপার করবে, ও চিন্তা করুন যে এইটার উপরে দিয়ে আমরা কিন্তু এত 3টে ট্রেনের প্যাসেঞ্জার এইভাবে আপ ডাউন হচ্ছে। এই অবস্থা ওইটা যে আজকে ওই যে ওভারব্রিজটা নতুন, ওটা যে আজকে 1.5-2 বছর আগে ওই খাড়া করে স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে এগুলোর ব্যবস্থা কি, তাহলে পরিষেবা কি চাইবো? প্রত্যেকটাতে সাবওয়ে হোক। শিয়ালদা সেকশনের আপনারা প্রত্যেকটা দেখেছেন, আগরপাড়া থেকে শুরু করে সমস্ত কি তাদের সাবওয়ের ব্যবস্থা আছে। আর এত বড় একটা জংশন স্টেশনে এই অবস্থা দেখতে পাচ্ছেন। এইটা তো নারায়ণচন্দ্র ঘোষ। বুঝতেই পারছেন রেলযাত্রী তারা যথেষ্ট অসুবিধার মধ্যে রয়েছে। এখানে আর একজন রেলযাত্রী আসছেন। আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সম্ভবত আসছেন, এখন 4 বা 5 কিভাবে যাবেন? সেটাই তো, আমি তো এখানে ওই জন্য দাঁড়িয়ে গেলাম। এখন উপায় কি আমাদের? তাহলে লাইন টপকে যেতে হবে। লাইন টপকে তো রেল পুলিশ ধরবে আবার। হ্যাঁ, সেই একটা ব্যাপার। ফাইন করবে। আরে এটা অসুবিধা হচ্ছে তো আপনাদের? হচ্ছে তো, কি করা যাবে? ওই যে আপনারা মানে সমস্যার মধ্যে রয়েছে, রেল ওভারব্রিজটা মানে কাটা রয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই। তো কোন জায়গা থেকে এলেন? 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এলেন? হ্যাঁ, ওপাশ দিয়ে যাবেন তো 5 নম্বরে? হ্যাঁ হ্যাঁ, কি করে যাবেন? সেটাই ভাবছি তো কি করে যাবো। রাস্তা বুঝতেই পারছেন যারা রেলযাত্রী রয়েছেন তারা ঠিক এভাবেই কিন্তু যাতায়াত করছে। দেখাবো একেবারে এই যে ডানকুনি, সেটা কিন্তু জংশন এরিয়া এবং সেখানে একেবারে দ্রুতগামী ট্রেন যেমন যায়, বন্দে ভারত এক্সপ্রেস যায়, পাশাপাশি কিন্তু লোকাল ট্রেনের জন্য প্রচুর মানুষ এখানে ভরসা এই ডানকুনিতে। এবং এভাবেই ট্রেন যখনই কিন্তু আসছে তখনই একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এবং এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছে রেলযাত্রীদের। স্থানীয় মানুষ রয়েছেন, কৃষ্ণেন্দু মিত্র, আপনি তো দীর্ঘদিন ধরে রয়েছেন এই এলাকায়, কি বলবেন? মানে আজকে এই যে কাজটা প্রায় অপরিকল্পিত বলা যেতে পারে। দেখুন, সকালবেলায় ট্রেনের প্যাসেঞ্জার স্থানীয় ডানকুনির মানুষ আমাকে ফোন করে জানায়, আমি ছুটে আসি রেলের জায়গায়। আমি স্টেশন ম্যানেজার কাছে যাই, আমি আরপি বসি এবং আইডব্লিউ কাছে যাই। আইডব্লিউ এনকে নিয়ে বেরিয়েছেন। এখন যা সিচুয়েশন, মানুষকে 1 দিয়ে উঠে 4-5 ট্রেন ধরতে গেলে কিংবা 4-5 লোককে শিয়ালদা স্টেশনে ট্রেন ধরতে গেলে লাইনে ঝাঁপ দিয়ে জীবনকে হাতে নিয়ে পার হতে হচ্ছে। এটা রেল আজকে দীর্ঘদিন ধরে এইখানে একটা ফুট ওভারব্রিজ তৈরি, আমি দেখতে পান খাঁচাগুলো তৈরি পড়ে আছে। এটা আগে সম্পন্ন করা উচিত ছিল। আবার এই ব্রিজটার যে অবস্থা, বোম্বেতে যে দুর্ঘটনা ঘটেছে তার থেকেও বড় ভয়ঙ্কর অবস্থা ব্রিজটার। আমি জয়েসগুলো আপনাদের দেখতে বলবো, দেখুন। তা যে কোনো মূল্যে আমি রেলের কাছে অনুরোধ করেছি, তাদেরকে বলেছি যে মানুষ যে লাইন পার হয়ে আসছে সেটা একটা ভয়ঙ্কর অবস্থা, দ্রুততার সঙ্গে সম্পন্ন করুন। তারা বলেছে 48 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করবে। এবং এই যে ট্রেন আসবে, এখানে ট্রেনকে স্লো করতে হবে, মাইকে বারংবার অ্যানাউন্স করতে হবে, মানুষকে বলতে হবে, জানাতে হবে। মানুষের যদি জীবন চলে যায়, কেউ যদি রান ওভার হয়ে যায়, সেটা তো রেল ফেরত দিতে পারবে না। ডানকুনি রেল ব্রিজে, রেল গেটে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানকার জন্য সাবওয়ে এবং নতুন ফুটব্রিজকে দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য যা যা প্রয়োজনীয়তা রেল দ্রুততার সঙ্গে গ্রহণ করুক, তা নাহলে আগামী ভবিষ্যতে ডানকুনির মানুষ হয়তো
সন্দেশখালির মতো জেগে উঠবে। দেখুন, রাজনীতি আমরা করি তার দুরকম পরিপ্রেক্ষিতে। একটা হচ্ছে রাজনীতি করবো বলে রাজনীতি করা, আর একটা হচ্ছে মানুষের জন্য করা। এই রেলের জন্য দীর্ঘদিন ধরে আমরা লড়াইটা করছি যে একটা ফুট ওভারব্রিজ বানান, কারণ মানুষ এখান থেকে পারাপার করতে পারছে না। আমাদের যেটা উড়ালপুল আছে, উড়ালপুলে মানুষ যাতায়াতের জায়গা নেই, তার কোনো ফুটপাথ নেই, আর কোনো বয়স্ক মানুষের পক্ষে হেঁটে এপার থেকে ওপার যাওয়া সম্ভব নয়। বাজার দোকান সবই ওপারের মানুষ এপারে আসে, এপারের মানুষ ওপারে যায়। আপনারা জানেন যে দুদিন আগে আমার ওয়ার্ডের মানুষ একজন মারা গেছে। এটা দীর্ঘদিনের দাবি চলছে। আজকে কেন্দ্রীয় সরকার কি দেখছে জানি না, আজকে রেলও কি দেখছে জানি না। সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা হচ্ছে যে রেল হঠাৎ করে ওখানে মাঝখানে ব্যারিকেড তুলে দিচ্ছিল, বলছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা আমরা বললাম মানুষ যাতায়াত কি করবে, এই নিয়ে দীর্ঘদিন আন্দোলন হলো, আমরা ডিআরএম এর কাছে বারবার ডেপুটেশন করলাম। আজকে আপনারা যান, আপনারা দেখতে পাবেন ওখানে আচমকাভাবে ওভারব্রিজটা ভেঙে দিচ্ছে। মানুষ কোথা দিয়ে বলছে মানুষ রেল লাইন দিয়ে যাতায়াত করবে। তোমরা বলছো রেল লাইন দিয়ে যাতায়াত করলে কেস দেবো, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বন্দে ভারত যায়। আর আজকে তোমরা ওভারব্রিজটা ভেঙে দিয়েছো, বলছো লাইন দিয়ে যাতায়াত। হাজারে হাজারে মানুষ অফিস যাচ্ছে, বহু আজকে ৫-৬ জন মানুষ পড়ে গেছে, বারবার করে ফোন আসছে, আরপিএফ কে ফোন ধরছে, এখন ফোন ধরছে না, বলছে দেখছি হাম লোক নেই জানতে। এরা বলছে আজকে এরা যে মানে যে জিনিস তৈরি করেছে এটা রাজনৈতিক জায়গা নয়। সব রাজনৈতিক দলকে মানুষকে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন করতে হবে, নইলে আমাদের রেল অবরোধ করতে হবে, নইলে মানুষের জীবন এখানে সুরক্ষিত নয়। কিন্তু দেখাবো এই যে অবস্থা এই রেলওয়ে ফুটওভার ব্রিজের, সেগুলো কিন্তু একেবারে বিপজ্জনক ছিল যেমনটা রেল মনে করছে, যার কারণেই এই রেল যে ফুটওভার ব্রিজ সেটাকে এই মুহূর্তে ভাঙা হচ্ছে, ভেঙে তারপর কিন্তু নতুন করে করা হবে এমনটাই কিন্তু জানতে পারছি। এই যে কাজ দুদিনের মধ্যে মেরামতের কাজ শেষ হবে এবং যে সমস্যা সেই সমস্যা মিটবে, এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য রেল পুলিশের কর্মীরা যেমন মোতায়েন রয়েছে, বারবার মাইকিংও করা হচ্ছে। ফুটওভার ব্রিজের কাজের কারণে সাধারণ মানুষকে যেভাবে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবরতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।